ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন আগে আমরা একটি শহরে ঘুরতে গেছিলাম। দিনটা ছিল 18ই মে 2023। তখন ওই সকাল 11টা মতন বাজে, আর আমরা পৌঁছে গেছি স্টুটগার্ট মেন স্টেশনে গন্তব্যে যাওয়ার ট্রেন ধরবো বলে। সঙ্গে আছেন আমার কর্তামশাই, ছোট্ট রনি আর আমার শ্বশুর শাশুড়ি। এই স্টেশনটায় বহুদিন ধরে কাজ চলছে জানেন। এই যে ছবিগুলো দেওয়া আছে, পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে নাকি ওই রকমই সুন্দর দেখতে হবে। তো সেই জন্য এখন এই রাস্তাটা বানিয়ে দিয়েছে স্টেশনে যাওয়ার জন্যে। আমাদের ট্রেন ছিল 11টা 39-এ, আর ট্রেন জার্নিটা ছিল অপূর্ব সুন্দর। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। নীল আকাশের নিচে এই সবুজ গাছপালাগুলো কি সুন্দর লাগছে না বলুন। মাঝে মাঝে এই সোনালি হলুদ রঙের ক্ষেতগুলো জায়গাটাকে যেন আরও সুন্দর করে তুলেছে। এই জায়গাটাতে অত জনবসতি নেই, মাঝে মাঝে একটা দুটো বাড়িঘর চোখে পড়ছে, আর দূরে পাহাড়। আজকে রোদটাও উঠেছে বেশ সুন্দর। হালকা হালকা ঠান্ডার মধ্যে এই রোদটা যে কি ভালো লাগছে। তার মধ্যে এই সব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে মোটামুটি 2 ঘন্টার যাত্রাপথ আমরা অনায়াসেই পেরিয়ে এলাম। এই তো গল্প করতে করতে আমরা স্টেশনে পৌঁছেও গেছি। ঘড়িতে এখন বাজে ওই 1:45 মতন, আর এই হচ্ছে উলম মেন স্টেশন। দেখেছেন সে কখন জার্নি শুরু করেছি আর কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে বলিনি। আমরা আজকে ঘুরতে এসেছি উলম বলে একটা শহরে। দানিউব নদীর ওপর অবস্থিত এই শহরটির প্রচুর ইতিহাস। এই শহরেই আছে পৃথিবীর উচ্চতম চার্চ, আর 850 খ্রিস্টাব্দে গড়ে ওঠা এই শহরের বুকেই জন্মগ্রহণ করেন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। আর জানেন 1944 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সময় এক বোমা হামলায় এই শহরটি প্রায় 80% ধ্বংস হয়ে গিয়েছিল। আর তারপরে আবার 1950 থেকে 1960-এর মধ্যে এই শহরের বেশিরভাগ অংশ আবার পুনর্নির্মাণ করা হয়। তবে কিছু কিছু যে ঐতিহাসিক ল্যান্ডমার্কগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করা হয়েছিল। তো চলুন এবার এখান থেকে একটা বাস নিয়ে আমরা প্রথমেই যাব এই শহরের প্রধান আকর্ষণ উলম মিউনস্টার দেখতে। এখানে পুরো শহরটার একটা খুব সুন্দর নকশা করা আছে। আর এই যে শহরের একদম মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই চার্চ। আর চার্চের ঠিক সামনেই এই জায়গাটায় গোল করে বিভিন্ন শহর ও দেশের নাম দিয়ে লেখা আছে সেটা উলম থেকে কত দূরে। জার্মানির বিভিন্ন শহর কোলন, বার্লিনও যেমন আছে, তেমনি নিউ ইয়র্ক, স্টকহোম, লন্ডনও আছে। তবে ইন্ডিয়ার নামটা খুঁজছিলাম কিন্তু সেটা পেলাম না। চলুন তবে এবার চার্চের ভিতরটা আপনাদের দেখাই। এই যে চার্চটা দেখছেন, এটা কিন্তু 2 ধাপে বানানো হয়েছিল। প্রথম 1377 সাল থেকে এটা বানানো শুরু হয়, কিন্তু 1543 সালে একসময় যখন প্রায় 330 ফিট পর্যন্ত বানানো হয়ে যায়, তখন বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক কারণে এটা বানানো বন্ধ হয়ে যায়। তারপরে আবার 1844 সাল থেকে এটির নির্মাণ কাজ শুরু হয়। তারও প্রায় 46 বছর পর 1890 সালে এই চার্চটি 530 ফিট উচ্চতায় পৌঁছয়, এবং তখন এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে এটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম চার্চ, আর একসময় মানে ওই 1890 থেকে 94 সাল পর্যন্ত এটি পৃথিবীর উচ্চতম বিল্ডিংও ছিল। আর অদ্ভুতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যখন গোটা শহরটার প্রায় 80% ধ্বংস হয়ে যায়, এই চার্চটার কিন্তু বিশেষ কোনো ক্ষতিই হয়নি। এই চার্চটার উপরেও যাওয়া যায়, আর সেখান থেকে শহরটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে সেটা দেখতে গেলে কিন্তু আপনাকে 768টা সিঁড়ি ভেঙে 469 ফিট উচ্চতায় পৌঁছতে হবে। থাক বাপু, আমার আর ওখানে উঠে কাজ নেই। তবে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমিও এটা প্রথমবার দেখলাম। বহু চার্চেই এর আগে গেছি জানেন, তবে এরকম কোথাও দেখিনি। এই যে ভাঙা টুকরোটা দেখছেন, এটার দাম হচ্ছে 2500 ইউরো। এটা 2000 ইউরো, আর ওই যে ওই দিকের ওই টুকরোটা হচ্ছে 300 ইউরো। এই জিনিসগুলো কি বুঝতে পারছেন?
এই যে চার্চটা রয়েছে তারই বিভিন্ন ভাঙা টুকরোগুলো এখানে রাখা আছে। এই দিকটাও কিছু রাখা আছে, কোনোটা 200 ইউরো, কোনোটা 300 ইউরো। দাম তো দেখছি মারাত্মক, তবে এই জিনিসগুলো নিয়ে লোকে করে কি বলুন তো। যাকে চলুন, সে নিয়ে ভেবে আর কাজ নেই, আমরা বরং বাকি শহরটা ঘুরে দেখি। শহরের মাঝখানে এই যে কাঁচের পিরামিডের মতো যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে এখানকার সিটি লাইব্রেরি। আর পাশের এই বিল্ডিংটা দেখুন, সেই 1651 সালে তৈরি এই বিল্ডিংটা, এখনও কি সুন্দর মেনটেন করা। এখানকার বেশিরভাগ ঘরবাড়ি বহু পুরনো। সামনের এই বাড়িটাই দেখুন, বহু পুরনো এইসব বাড়িঘর। এই বাড়িটার গায়ে আবার একটা ওয়ার্ল্ড ক্লকও করা আছে দেখছি। ও বাবা, এখানে তো আবার বম্বের নামও দেখতে পাচ্ছি। ওই দেখুন, দেখতে পাচ্ছেন? দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, লেখা আছে বম্বে। আর একদম ঠিক মাঝখানেই আছে একটা ফাউন্টেন। এই ফাউন্টেনটারও কিন্তু প্রচুর ইতিহাস। মধ্যযুগে যখন এখানে বাজার হাট বসতো, স্বাভাবিকভাবেই বাজারে মাছও বিক্রি হতো, কিন্তু তখনকার দিনে যেহেতু কোনো ফ্রিজ ছিল না, তাই এই ফাউন্টেনটার মধ্যে বাক্সে করে করে মাছ রাখা হতো, যাতে সেগুলো অনেকক্ষণ ফ্রেশ থাকে। আর সেই জন্যই এই ফাউন্টেনটার নাম হচ্ছে ফিশ কাস্টেন ব্রুনেন। আর এরপর আমরা যাচ্ছি উলম সিটি ওয়াল দেখতে। বহু ইতিহাসের সাক্ষী এই সিটি ওয়ালের ওপর দিয়ে তো হাঁটবই, তার আগে এখন প্রায় দুপুর 2টো মতন বাজে, তাই দুপুরের লাঞ্চটা বরং সেরে নিই। নদীর ধারে এমন সুন্দর একটা রাস্তা, আর এই রাস্তাটা দিয়ে বহু মানুষ সাইক্লিংও করে। লাঞ্চের জন্য বাড়ি থেকে এরকম বক্সে করে মিক্স নুডলস বানিয়ে এনেছিলাম। এখন এই দানিউব নদীর ধারে বসে বসে চলুন বরং আজকের লাঞ্চটা এখানেই সেরে ফেলি। তুমি চাউমিন খাবে বলে বসাচ্ছ মাম্মা? চাউমিন খাচ্ছ? বাবলি বাবা, নুডলস খাচ্ছ? খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসছি ওপরে। নিচের এই গাছটার কালারটা কি সুন্দর লাগছে দেখুন। মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন ওই দুপুর 2:30টে মতন বাজে, আর একবার উপর থেকে শহরটা কেমন লাগে সেটাও দেখে নিলাম। নিচ দিয়েই বয়ে যাচ্ছে দানিউব নদী, আর এদিকে ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এই বাড়িটা চোখে পড়ল। কি সুন্দর ছোট্ট মতন একটা ঘর দেখুন, কেউ থাকে কিনা কে জানে। উপর দিয়ে সিঁড়ি দিয়ে নেমে ঢোকার ব্যবস্থা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সাপের মতন ঘোরানো সিঁড়ি, ওটা হলো একটা অবজারভেশন ডেস্ক। খুব বেশি দিন হয়নি এটা বানিয়েছে জানেন, 2020 সালে এটা ওপেন হয়েছে। আর এটা বানানোর পিছনেও কিন্তু একটা বিশেষ কারণ আছে। চলুন যেতে যেতে আপনাদেরকে সেটা বলছি। এই টাওয়ারটার নিচেই যে পাঁচিলটা আছে সেটা 13 মিটার উঁচু। আর বার্বলিঙ্গার নামে একজন ব্যক্তি তার নিজের বানানো ফ্লাইং মেশিনের সাহায্যে সেই পাঁচিলের উপর আরেকটু ভাড়া বেঁধে 20 মিটার উপর থেকে উঠতে চেষ্টা করেন। যদিও তার সেই চেষ্টা ব্যর্থ হয় এবং তিনি দানিউবের জলে পড়ে যান। তার মেমারিতেই এই টাওয়ারটি বানানো হয়, যিনি বিমান চালনার অগ্রগামী হিসাবে ইতিহাসের পাতায় পরিচিত। সেই সময় তার যে অনুভূতি হয়েছিল সেটাই দর্শকদের দেবার জন্য এই একই জায়গায় 20 মিটার উচ্চতায় 10 ডিগ্রি হেলিয়ে এই টাওয়ারটা বানানো হয়। মোট এখানে 71টা সিঁড়ি আছে, আর এখানে উঠতে কোনো এন্ট্রি ফি লাগে না। তো এই টাওয়ারটাতে তো আমরা উঠিনি, কিন্তু এখন হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি আইনস্টাইন ব্রুনেনের সামনে। শুরুতেই আপনাদের বলেছিলাম এই উলম হলো আইনস্টাইনের জন্মস্থান। তবে এই যে ফাউন্টেনটা আছে এটা কিন্তু একটু ভেতর দিকে। এই জায়গাটা খুব একটা বেশি লোকের ভিড় দেখলাম না। নিচে রকেটের মতন করা আছে, আর উপরে একটা শামুকের খোলের মধ্যে থেকে আইনস্টাইনের মুখটা বেরিয়ে আছে। এরপরে আমরা যেটা দেখতে এলাম সেটা উলমের রাট হাউস বা টাউন হল বলতে পারেন। এরও প্রচুর ইতিহাস, সেই 14th সেঞ্চুরি থেকে এই টাউন হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই টাউন হলের ভিতরটা ক্ষতিগ্রস্ত হলেও বাইরেটা কিন্তু অনেকটাই প্রিজার্ভ করা গেছে। এখানে আবার আছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, যেটা নাকি 15th সেঞ্চুরিতে ইনস্টল করা হয়েছিল। সেটাকে আবার বলা হয় পুরো দক্ষিণ জার্মানির মধ্যে সবচেয়ে কমপ্লেক্স কনস্ট্রাকশনস। আর যে কোনো জায়গাতে ইন্ডিয়ান রেস্টুরেন্টস দেখলেই তো আমার চোখ চলে যায়। এই টাউন হলটার ঠিক বিপরীতেই আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিমালয়া। এছাড়া এই পুরো শহরটাতে এরকম প্রচুর সুন্দর সুন্দর ফাউন্টেন আছে। এটা কি সুন্দর কালারফুল একটা ফাউন্টেন দেখুন।
সবশেষে ফিরে আসার আগে গেলাম শহরের নামের সাথে কটা ছবি তুলতে। ব্যাকগ্রাউন্ডে চার্চকে রেখে খুব সুন্দর কালারফুল একটা সেলফি পয়েন্ট বানিয়েছে। আর এটা এত সুন্দর রামধনু রঙে রাঙানোর কারণ হলো উলম শহর জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ নির্বিশেষে সকলকে স্বাগত জানায়। আর ওই যে শুরুতেই আপনাদের বলেছিলাম না, এটা অ্যালবার্ট আইনস্টাইনের জন্মস্থান। তো উনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা ছিল এই ট্রেন স্টেশনের পাশেই। কিন্তু সেসব বাড়িঘর এখন কিছুই নেই, তাই যেখানে বাড়িটা ছিল সেই জায়গাতে একটা আইনস্টাইন মেমোরিয়াল করা হয়েছে। যদিও তিনি খুব বেশি দিন এখানে থাকেননি, 6 সপ্তাহ পরেই তার পুরো ফ্যামিলি মিউনিকে চলে যায়। তবু এই শহরটি যেহেতু তার জন্মস্থান, তাই এই ট্রেন স্টেশনটিকে বিভিন্ন নাম্বার দিয়ে সাজানো হয়েছে। আর এই হচ্ছে তার বিখ্যাত ফর্মুলা E=mc²। আমি তো এদিকে ভিডিওটা তুলব বলে সিঁড়ি দিয়ে নেমে এসছি, আর ওদের কাছে যেহেতু স্ট্রলার আছে তাই ওরা লিফট দিয়ে আসছে। ব্যাস মোটামুটি ঘোরা হয়ে গেল আমাদের উলম শহরটা। এবার আবার ঢুকছি সেই হপবানফে ফিরে যাওয়ার ট্রেন ধরবো বলে। আর এই স্টেশনেও আশেপাশে প্রচুর ছোটোখাটো দোকানপাট আছে। ম্যাক্সিমামে ওই কেক, প্যাস্ট্রি, কুকিজ এইসবেরই দোকান, আর একটা ডিবির কাউন্টার আছে। চলে এসছে আমাদের ট্রেন। আর এই ডিবির ট্রেন পাওয়া ভাগ্যের ব্যাপার জানেন। অধিকাংশ সময় হয় ট্রেন ক্যান্সেল, নয় ডিলে, এ তো চলতেই থাকে। যখন আমরা ইউকেতে থাকতাম তখন সবাইকে বলতাম জানেন যে বিদেশের ট্রেন 1 মিনিটও লেট করে না। আর এই জবে থেকে জার্মানিতে এসেছি, প্রথম থেকে হয় ট্রেন ক্যান্সেল, নয় ডিলে, এ রোজকার ব্যাপার। আর অদ্ভুত ব্যাপার, সবসময় দেখি এখানে ট্রেন লাইনে কাজ চলতেই থাকে। এদিকে এখানে বাচ্চাদেরকে ট্রেনে একটা করে ডামি টিকিট দেয়, সেই টিকিটটা এখন ওর ফোন হয়েছে, সেই নিয়ে সারাক্ষণ হ্যালো হ্যালো করেই যাচ্ছে। ও নাম্বার টিপছে, হ্যালো, আচ্ছা নাম্বার টিপে হ্যালো করছে। কাকে ফোন করছো, কাকে? নাম্বার টিপেও হ্যালো করছে। আর এই ট্রেনে এত জায়গা থাকতে ওর বসার জায়গাটা দেখুন একবার। স্ট্রলারেও তাই করে জানেন, বসার জায়গাটায় তো বসবে না, আর সামনে যে নিচে পাদানিটা আছে ওইখানে উনি বসে বসে যাবেন। ওটা পেয়েছো? ও এটা পেয়েছো টিকিট? একটা টিকিট পেয়েছো? খুশি বাবলি। ফোন করো, ওটা দিয়ে একটা ফোন করো তো, হ্যালো বলো, হ্যালো। একটা ফোন করো, ফোন। হ্যাঁ হ্যালো। আর ব্যাস ওখান থেকে আরেকটা ট্রেন ধরে আমরা একদম বাড়ির সামনে চলেও এসেছি। আজকের মতন ঘোরা কমপ্লিট। বাড়ির পথে যেতে যেতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই। তাহলে আজকের মতন টাটা।